বেগম খালেদা জিয়ার জন্ম 15 আগস্ট 1945 সালে দিনাজপুর, পূর্ববঙ্গ, ভারত। বর্তমানে বাংলাদেশে একজন বাংলাদেশি রাজনীতিবিদ, যিনি 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্দশা এবং নাগরিক অস্থিরতার সময়কালে তিনি শাসন করেছিলেন। তায়াবা এবং ইস্কান্দার মজুমদার নামে একজন ব্যবসায়ীর 5 সন্তানের মধ্যে খালেদা ছিলেন তৃতীয়। 1960 সালে তিনি সরকারি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উন্নীত হন এবং পরে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। 1959 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা জিয়াউর রহমানকে বিয়ে করেন, যা তৎকালীন পাকিস্তানের অংশ ছিল। 1971 সালে সংগ্রামের সময় তাকে গৃহবন্দী রাখা হয়েছিল, যদিও 1977 সালে তার স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না। 1981 সালে সামরিক কর্মকর্তাদের দ্বারা তার স্বামী নিহত হওয়ার পর তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। খালেদা জিয়াকে স্বৈরশাসনের সময় বারবার গ্রেপ্তার করা হয়েছিল। 1980-এর দশকে হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু 1991 সালে তিনি বিরোধী দলকে বিজয়ের দিকে নিয়ে যান এবং প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার প্রথম মেয়াদে তিনি শিল্পকে বেসরকারীকরণ এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে দেশের ভয়াবহ অর্থনৈতিক সমস্যা মোকাবেলার চেষ্টা করেছিলেন। তার সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং নারীদের জন্য উপলব্ধ অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের দিকেও মনোনিবেশ করেছিল, তবে তার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছিল একটি 1991 সালে ঘূর্ণিঝড়ের আঘাতে। 1,30,000-এর বেশি মানুষ নিহত হন এবং $2 বিলিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়। 1996 সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়লাভ করেন, কিন্তু বিরোধী দলের নেতৃত্বে নির্বাচন বয়কটের ফলে তার জয় কলঙ্কিত হয়। বিরোধী দলগুলির আহ্বানে সাড়া দিয়ে যারা দাবি করেছিলেন যে সরকার ফলাফলকে তার পক্ষে কারচুপি করবে, প্রায় 9% যোগ্য ভোটার ভোটদানে বিরত ছিলেন। ধর্মঘট ও বিক্ষোভের এক ঢেউয়ের পর তিনি পরের মাসে পদত্যাগ করেন। 2001 সালে খালেদা দুর্নীতি ও সন্ত্রাসবাদ উভয়ই নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা ফিরে পান, তবে উভয়ই তার দ্বিতীয় মেয়াদ জুড়ে সমস্যাযুক্ত ছিল। 2006 সালের শেষের দিকে তিনি পদত্যাগ করেন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের জানুয়ারিতে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে। পরবর্তীতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয় এবং সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। 2014 সালে তিনি এবং অন্যরা একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল আত্মসাতের অভিযোগে বিচারের মুখোমুখি হন। 2018 সালের ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 5 বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করেন, যার ফলে তিনি বছরের শেষের দিকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম হন। খালেদা কোনো অন্যায় কাজ অস্বীকার করে দাবি করেন যে রায় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। অক্টোবরে তাকে দুর্নীতির অতিরিক্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, যদিও ফেব্রুয়ারিতে তার দোষী সাব্যস্ত বহাল রাখা হয় এবং সাজা 10 বছর পর্যন্ত বাড়ানো হয়। একই মাসে তার ছেলেকে অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালের এপ্রিলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি শুরু হয় এবং 2020 সালের মার্চ মাসে চিকিৎসাধীন অবস্থায় তাকে অস্থায়ীভাবে কারাগার এবং 2020 সালের মার্চ মাসে চিকিৎসাধীন অবস্থায় তাকে অস্থায়ীভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।